এক্সেল শিটে অলওয়েজ। এখন যেমন আপনারা যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার টাইমও স্যারকে আপনাদের এক্সেল শিটটা পাঠানো লাগবে। হ্যাঁ, ম্যানুয়ালটা করলে আপনি ম্যানুয়ালটা ডিরেক্ট পাঠাতে পারেন পিডিএফ করে, আর যদি অনলাইনটা থাকে ডিরেক্ট লিঙ্ক আপনি তাকে স্যারকে পাঠিয়ে দিতে পারবেন। কারণ আমরা পরীক্ষাতে যা যা করব, যা যা লিখবো, সব কিছুর ডকুমেন্ট স্ক্রিনশট থেকে শুরু করে আমাদের যত প্রকার লিঙ্ক আছে সব স্যারকে পাঠানো লাগে একটা জিপ ফাইল করে। তো সেই জন্য আমরা জাস্ট এই জায়গায় যদি যাই sheet.com লিখে সার্চ দেয় তাও আপনি শিট আসবে। আর যদি আমরা নর্মালি এই জায়গায় চলে যাই, যাওয়ার পরে একটু নিচে যাব, শিট লেখা আছে, এই শিটে যাব। ঠিক আছে, শিটে আসার পরে আমাদের সবার ফার্স্টে কি থাকবে, একটা ব্ল্যাঙ্ক শিট থাকবে। এখন আমি ব্ল্যাঙ্ক শিটের উপরে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক শিটের উপরে ক্লিক করার পরে আমাদের জাস্ট নর্মাল এটা হলো শিটের একটা ধরন। এখন এটার ভিতরে প্রথমে আছে কি আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে। তো জাস্ট আনটাইটেল স্প্রেডশিট লেখা আছে, এটাকে আমরা নাম চেঞ্জ করে আমাদের যে টপিকের উপরে কাজ করব ওই টপিকের নামটা দিয়ে দিব। ধরেন আমরা আজকে পেস্ট কন্ট্রোল নিয়ে কাজ করব, এখন আমি লিখলাম পেস্ট কন্ট্রোল। এটা হলো আমার শিটের নাম কি, পেস্ট কন্ট্রোল। ইনিশিয়াল পর্যায়ে আমাদের কি কি লাগবে, একটা কিওয়ার্ড রিসার্চের জন্য সবার ফার্স্ট হলো কিওয়ার্ড। কিওয়ার্ড তো মাস্ট বি লাগবে। তারপর আসবে আমাদের সার্চ ভলিউম, তো লিখবো ভলিউম। তারপরে লাগবে আমাদের কেডি। কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি একটু পরে আসতেছি কেডি। তারপর আমাদের লাগবে আপাতত কেডি, তারপর হলো ট্রেন্ড দিয়ে চলে যাবে, ট্রেন্ডসে গেলাম। এখন দেখেন আমাদের এই জায়গায় প্রথমে আছে কি কিওয়ার্ড, ভলিউম, কেডি, ট্রেন্ড। এখন কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হলো আমার যেই শর্ট টেল কিওয়ার্ড আছে, শর্ট টেল কিওয়ার্ড কোনটা, পেস্ট কন্ট্রোল। এটার জন্য আমি লং টেল কিওয়ার্ড বের করব। আমরা ইনিশিয়াল পর্যায়ে কোনো প্রকার টুলসের ইউজ করব না, কোনো ম্যানুয়াল সেক্টরে যাব না, আমরা ডিরেক্ট একটা ওয়েবসাইটের থেকে কিওয়ার্ডগুলো নেব। তো ওয়েবসাইটটার নাম হলো রায়ান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল। রায়ান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল, যতগুলা ওয়েবসাইট যা যা আছে আপনাদের গ্রুপে সব কিছুর নাম বা যা যা আছে সব কিছু প্রোভাইড করা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি প্রথম ওয়েবসাইটে চলে গেলাম। এখন আসার পরে জাস্ট আমি এই ওয়েবসাইটে কি করব, আমার কিওয়ার্ডটা লিখে সার্চ দেব, লিখব পেস্ট কন্ট্রোল, লিখে আমি ইন্টারফেস করলাম। এখন দেখেন যখন আমরা লিখব, এটা কি আমাদের প্রথমটা কি আছে কিওয়ার্ড, তারপরটা কি আছে ভলিউম, তারপরটা কি আছে ডিফিকাল্টি। এখন এটা ডিফিকাল্টি বলতে বোঝায় কেডি। এখন দেখেন কিওয়ার্ড পেলাম, ভলিউম কি, ভলিউমটা হলো পার মাসে একটা নির্দিষ্ট কান্ট্রিতে কতজন মানুষ আমার সেম কিওয়ার্ডের লিখে গুগলে সার্চ দিচ্ছে। ভলিউম বলতে বোঝায় এটা যে পার মাসে কতজন মানুষ সেম কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিচ্ছে। তারপর আসে আমাদের কেডি, আমাদের শিটের অনুযায়ী কেডি। এখন কেডি মানে কি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আমি যখন আমার কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, কিওয়ার্ডের ডিফিকাল্টি লেভেলটা কত, এখন লেভেল হলো তিনটা, ইজি, মিডিয়াম, হার্ড। এখন এটার ভিতরে আবার অনেকে অনেক বিধাভেদ করে, ইজি, ইজি, মিডিয়াম, মিডিয়াম হার্ড, তারপর হলো ঠিক আছে হার্ড, 4 প্রকারে চলে যায়। কিন্তু আমরা মূলত কাজ করি দুইটার উপরে, ইজি এবং মিডিয়াম। এখন ইজি কত থেকে কত শুরু, 0 থেকে 10-এর ভিতরে যদি থাকে তাহলে ওইটা হলো আমার জন্য ইজি। ওকে, 10 থেকে 30-এর ভিতরে থাকে তাহলে ওইটা আমার জন্য কি মিডিয়াম। আমরা কাজ করি কি ইজি এবং মিডিয়াম নিয়ে। এখন পরীক্ষা টাইম এমন হতে পারে যে আপনাকে বলতে পারে যে আমার কেডি লাগবে 200 নিচে, 300 নিচে, তখন এত হার্ডলি ধরে না। ওনারা তখন জানতে চায় যে আপনি প্রসেসটা জানেন কিনা বা আপনি কাজটা করতে পারবেন কিনা। আপনার পরীক্ষার টাইম থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আপনাকে যদি বলে যে আমার কেডি লাগবে হলো 30-এর নিচে, 30-এর নিচে 10টা কেডির কিওয়ার্ড বের করে দাও, মাঝে মধ্যে ইম্পসিবল হয়ে দাঁড়াবে আপনার জন্য। তো ওই জন্য ওনারা লিমিটেশন দিয়ে দেয় 200, 300, 400। এখন গেল, তো সবার ফার্স্টে আমরা কি নিব, আমাদের কিওয়ার্ড শিট অনুযায়ী। এখন দেখেন এই যে আছে হ্যাসেপ পেস্ট কন্ট্রোল, তাই না। এখন একটা কিওয়ার্ডের মধ্যে আমরা 4টা জিনিস নিতে পারবো না, 5-6টা হতে পারে। প্রথমটা হলো কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের নাম যদি থাকে ওইটা আমরা নিতে পারবো না, ক্লিয়ার। সেকেন্ড হলো নিয়ার মি বা নিয়ার বাই যদি লেখা থাকে,
এটা নিতে পারবো না। এখন নিয়ার মি বলতে কি বোঝায়? আশেপাশে। এখন আমি কিওয়ার্ডের আগে পিছে যেই জায়গায় হোক নিয়ার মি লিখে সার্চ দিই, কি পাবো আমি? আমার আশেপাশের জিনিসই পাবো। এখন সে যদি ইউনাইটেড স্টেটের পার্সনও হয়, নিয়ার মি লিখলে তার আশেপাশে পাবে। সে যদি বরিশালও থাকে, নিয়ার মি লিখলে তার আশেপাশে পাবে। আমার বাড়ি নোয়াখালী, এখন যদি নোয়াখালী বসে আমি নিয়ার মি লিখে সার্চ দিই, নোয়াখালীর আশেপাশে যা আছে তাই পাবো। তো প্রথমে কি নিব না? কোনো ব্র্যান্ডের নাম। সেকেন্ড হলো কি নিয়ার মি অর নিয়ার বাই যদি লেখা থাকে, এটা নিব না। থার্ড হলো যদি পিডিএফ, ডক ফাইল, ওয়ার্ড, জেপিজি, পিএনজি এমন কোনো ওয়ার্ড মেনশন করা থাকে। ক্লিয়ার? কি কি নিব না? পিডিএফ, ডক, জেপিজি, পিএনজি এমন কোনো কিছু থাকলে আমরা নেব না। আচ্ছা শোনেন, আপাতত এগুলো লেখার প্রয়োজন নাই। পিডিএফ, ডক, জেপিজি, পিএনজি এগুলো কিওয়ার্ড বের করতে করতে শিখে যাবেন, এটা কোনো প্রবলেম না। তারপরে হলো যদি কোনো সাল মেনশন করা থাকে, কোনো ইয়ার মেনশন করা থাকে, 2025, 26, 27, 28, 29 যাই মেনশন করা থাকুক, নেওয়া যাবে না। প্রথমে কি কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের নাম। সেকেন্ড হলো নিয়ার মি, নিয়ার বাই। 3 নাম্বারটা হলো ডক ফাইল, পিডিএফ, এক্সেল শিট, জেপিজি, পিএনজি যা যা থাকে এগুলো নেওয়া যাবে। 4 নাম্বারটা হলো যে যদি কোনো প্রকার সাল মেনশন করা থাকে বা কোনো কিছু থাকে বা কোনো সংখ্যা মেনশন করা আছে, মানে টোটালি কোনো নাম্বার মেনশন করা থাকলে আমরা ওটা নেব না। এখন দেখেন, আমি বললাম যে কোনো ব্র্যান্ডের নাম নেব না। আমি আজকে কোথাও মিরপুর আইটি ইনস্টিটিউটে, আমি আপনাদের বারবার বলতেছি ক্রিয়েটিভ আইটি, ইউরোপিয়ান আইটি, দেওয়ান আইটি এগুলো সম্পর্কে আমি বারবার আপনাদের বলতেছি। ইনিশিয়াল পর্যায়ে আমি কাদের ব্র্যান্ডিং করতেছি? ওদের ব্র্যান্ডিং এ করতেছি। আমি মিরপুর আইটি আর ব্র্যান্ডিং করতেছি না। মানে কিছুদিন কিছু হলে আমি ক্রিয়েটিভ আইটির সাথে তুলনা করতেছি। দিনে আপনাদের 10 বার আমি ক্রিয়েটিভ আইটির নাম শোনাচ্ছি, যে জায়গায় আমার উচিত হলো মিরপুর আইটি সুনাম করা, ওই জায়গায় আমি শোনাচ্ছি কি ক্রিয়েটিভ আইটি। তো তখন আমার জন্য কোনো কাজের না, ইভেন আমার ক্লায়েন্টের জন্য এটা কোনো কাজের না। তো সেই জন্য আমরা কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানির নাম থাকলে নিব না। এখন মাঝে মধ্যে এমন হয় যে টপিক আমরা জানি না, হতে পারে সে দিল ট্যুর অ্যান্ড ট্রাভেল। এখন ট্যুর অ্যান্ড ট্রাভেল কোনো ওয়েবসাইট নামও হতে পারে, tourandtravel.com, স্বাভাবিক জিনিস। যেমন ধরেন প্রথমে এটা আছে হ্যাসেপ পেস্ট কন্ট্রোল। এখন আমি পেস্ট কন্ট্রোল জানি, পেস্ট কন্ট্রোল মানে পোকামাকড় দমন করার জিনিস। এখন এই জায়গায় হ্যাসেপ লেখা আছে, এটা আমি জানি না। তারপর ধরেন পেস্ট কন্ট্রোল তারকব আছে, তারকব মানে আমি জানি না। তারপর হলো ডিআইওয়াই পেস্ট কন্ট্রোল আছে, এটার মানে আমি জানি না। এই যে ডিআইওয়াই এটার মানে আমি জানি না। তারপর হলো ডু ইট ইউরসেলফ পেস্ট কন্ট্রোল, তার মানে এটা আমি জানি যে নিজের পেস্ট কন্ট্রোল করাকে ডু ইট ইউরসেলফ বলে, এটা জানি। তারপর ধরেন এই জায়গায় আছে ডিআইওয়াই পেস্ট কন্ট্রোল, যদি ডিআরওয়াই হতো ড্রাই পেস্ট কন্ট্রোল। এই যে ডিআইওয়াই এমন কোন কিওয়ার্ড যেগুলার আমরা মিনিং জানি না, ওগুলা জাস্ট আমরা গুগলে সার্চ দিব। যেমন আমি ডিওয়াই কপি করলাম, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি, বা মাউসের রাইট বাটন ক্লিক করে দেন লেফট বাটন, ওকে কপি। গুগলে চলে যাব, গিয়ে আমরা প্রথমে সার্চ দিব, সার্চ। এখন আমাদের কিওয়ার্ড আছে কি ডিআইওয়াই পেস্ট কন্ট্রোল, ওকে। এখন যদি কোনো ওয়েবসাইটে সিমিলার নাম থাকে, যেমন এটাতে যদি যে গেছি ডিআইওয়াই পেস্ট কন্ট্রোল, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেব প্রথম যে নামটা আসবে এটা হলো ওয়েবসাইটের নাম, ঠিক আছে। এই যে উপরে যে নামটা আছে এটা কি ওয়েবসাইটের নাম, নিচের যেটা আছে এটা হলো ওয়েবসাইটের ইউআরএল বা অ্যাড্রেস। তারপরটা হলো তার হলো এসইও টাইটেল বা পোস্টেড টাইটেল বলতে যেটা বোঝায়। তারপরে নিচের এটা কি, এটা হলো তার মেটা ডেসক্রিপশন, মানে তার পোস্টের শর্ট সামারি। যেমন আমরা ইউটিউবে ঢুকি কি থাম্বনেল দেখে, ফেসবুকে ঢুকি কি ফেসবুকে কিছুই দেখা লাগে না, অটোমেটিকলি আসে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে কি সবার ফার্স্টে মানুষ টাইটেল পড়ে, টাইটেলের পরে কি পড়ে, মেটা ডেসক্রিপশন পড়ে। এখন দেখেন আমার যে ডিআইওয়াই আছে, তার মানে ডিআইওয়াই এটা একটা কোম্পানির নাম, ডিরেক্ট ওয়েবসাইটের নাম। এখন যদি আমি শুধু পেজ কন্ট্রোলে চলে যাই, পেজ কন্ট্রোল লিখে সার্চ দিলাম, নিচে যাওয়ার পরে প্রথমটা গিয়েছে দ্য হোম অ্যাডপ্ট, এটা তো আর আমার পেজ কন্ট্রোল ডিরেক্ট কোনো নাম করতেছে না। এখন যদি নিচে যে অর্কিন আছে, এটা একটা কোম্পানির নাম। এখন যদি নিচে চলে যাই, প্রথমটা আমাদের কি আছে হ্যাকসেপ পেজ কন্ট্রোল, আমি এটা কপি করলাম, কপি করে গুগলে সার্চ দিলাম, পেস্ট।
এখন দেখেন এই যে কি হ্যাকসেপ পেস্ট কন্ট্রোল, যদি চলে যাই এটা হলো হ্যাকসেপ প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন। এখন টোটালি যা আছে সব হ্যাকসেপের আন্ডারে পড়ছে। এটা হলো একটা ব্র্যান্ডের নাম। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, আমাদের কিওয়ার্ড লাগবে কি যেগুলো কোনো ব্র্যান্ডের সাথে রিলেটেড না। যদি ধরেন আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে এখন দেখেন এই যে পেস্ট কন্ট্রোল আছে, 2 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড আমরা নিতে পারবো না। 2 ওয়ার্ডের গুলো কোনগুলো? শর্ট টেল কিওয়ার্ড, ওটা ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করবে। আমরা ক্লায়েন্টের জন্য লং টেল নিব। এখন যদি যাই এই একটা কিওয়ার্ড আছে যেটা কিছু ডু ইট ইউরসেলফ পেস্ট কন্ট্রোল, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। তো জাস্ট আমরা কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে শিটে এসে কিওয়ার্ডে করে আমরা পেস্ট করে জাস্ট একটু বড় করে দিলাম। ওকে, বড় করার পরে এখন আমাদের ভলিউম কত আছে এই জায়গায়? 3K, মানে 3000। কপি করলাম, জাস্ট ভলিউমটা দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমরা ক্রেডিট নাম্বারিং ভাবে বের করব পরের পার্টে। আপাতত আমরা কি করব, এই জায়গায় ক্রেডিট কি লেখা আছে? মিডিয়াম। জাস্ট আমরা এটা মিডিয়াম ভাবে নিব, আমরা নাম্বারিং ভাবে বের করব পরের পার্টে। পেস্ট, মিডিয়াম চলে গেল, মিডিয়াম। এখন আমাদের বাকি আছে কি? ট্রেন্ড। এখন ট্রেন্ড বলতে জিনিসটা বুঝাই কি? ট্রেন্ড হলো আপনার যে টপিকটা আছে বা ক্লায়েন্ট আপনাকে যে টপিকটা দিছে এইটা কত পার্সেন্ট মানুষ গুগলে চেক করতেছে বা এটা নিয়ে গুগলে সার্চ দিচ্ছে। আমরা সার্চ ভলিউম পেলাম কত? 3K। এটা হলো এই কিওয়ার্ডের জন্য, আমাদের কিন্তু টপিকের জন্য না। কিওয়ার্ড আলাদা, টপিক আলাদা। টপিক হলো ক্লায়েন্টের বিজনেস, কিওয়ার্ড হলো ওই বিজনেসের একটা পার্ট। তো এটার জন্য আমরা কি করব, একটা নিউ ট্যাব ওপেন করব, চলে যাব গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে যাওয়ার পরে প্রথম ওয়েবসাইটে গেলাম, গুগল ট্রেন্ডের ওয়েবসাইট। এখন দেখেন এই জায়গায় এক্সপ্লোর লেখা আছে, আমি এখন এই যে পেজ কন্ট্রোল দিলাম, পেজ কন্ট্রোল লিখে আমি ইন্টার পেজ করলাম। যাওয়ার পরে এই জায়গায় বাংলাদেশ আছে, বাংলাদেশ বাদ দিয়ে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিব, ইউনাইটেড স্টেট। ওকে, তারপরে আমাদের যে পাস্ট 24 আওয়ার আছে আমরা এটি দিব 1 ইয়ারের জন্য দিব অলওয়েজ। এখন এই যে আপনি বলতে পারেন 3 মাসের জন্য বের করো, 6 মাসের জন্য বের করো, যেটাই বের করতে পারেন। কিন্তু যখন আমরা নর্মাল কাজ করি তখন আমরা 1 বছরটা বের করি। 1 বছর বের করলে কি একটা প্রপার ডেটা পাওয়া যায়। এখন যদি আমি ফার্স্ট 1 ইয়ার উপরে ক্লিক করি, এখন দেখেন লাস্ট ইয়ার ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 9 তারিখে ওদের কত পার্সেন্টেজ ছিল? 41%, তাই না? দেখা যাচ্ছে এই যে 40 এর ঘরটা বড় করে দেখ, এখন দেখা যাচ্ছে? ওনা একটু দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এই জায়গায় দেখেন লাস্ট ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 9 তারিখ কত ছিল? 41%, তাই না? তারপরে এটা আপডেট হতে হতে বা এটা বাড়তে 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 আবার মে মাসে যে একটু কমে গেছে, মে মাসে 25 তারিখ কমছে। আবার যখন গেল যাওয়ার পরে এই জায়গায় জুলাই 13 থেকে জুলাই 20 100% চলে গেছে। দেন এটা আস্তে আস্তে আবার ডাউন খেয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রেও জিনিসটা সিমিলার। যদি আমি ধরেন বাংলাদেশে যাই, বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে আমি এই জায়গায় লিখলাম যে আপাতত জ্যাকেট লেগে সার্চ দিই। যেমন এখন আমাদের শীতকাল শেষ, এখন যদি আমি জ্যাকেটের বিজনেস করতে চাই ইনিশিয়াল পর্যায়ে শীতকাল ছাড়া, তাহলে এখন আমার কি আসবে? গত বছরের ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ছিল কয় পার্সেন্ট? 20%। আস্তে আস্তে এটা ডাউন খেতে খেতে এটা সর্বোচ্চ আছে 11%। এখন আসার পরে যখন আমাদের এই জায়গায় অক্টোবর শুরু হলো, অক্টোবরের 19 তারিখ, অক্টোবরের 19 তারিখ থেকে শুরু করে একবারই ডিসেম্বরে 28 তারিখ পর্যন্ত এটা কত পার্সেন্টে গেছে? 100%। এখন ডিসেম্বরে 28-এর পর থেকে জানুয়ারি 4 তারিখের পর থেকে মানুষের জ্যাকেট কিনা বন্ধ করে দিছে। এখন আমি যদি একটা অনলাইনে বিজনেসও করতে চাই, কথার কথা আমি এখন হতে পারে যে 3 পিসের বিজনেস করব, টি-শার্টের বিজনেস করব। এখন আমার জানা লাগবে যে মানুষ এই জিনিসটা নিয়ে কোন মৌসুমে কেমন ভাবে দেখতেছে। জ্যাকেট কি আমরা এটা নিয়ে সিজনাল বিজনেস বাংলাদেশের জন্য। যেমন এখন খেজুরের গুড় বিক্রি হচ্ছে, গরমকালে কে খেজুরের গুড় কিনতে যাবে? যাবে না। এখন খেজুরের রস বিক্রি হচ্ছে, পাচ্ছে সেজন্য। এগুলো সিজনাল বিজনেস। এখন আপনি এমন কোন বিজনেস বা এমন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন যেগুলো বছরে 1-2 মাস শুধু টপ পারফরমেন্স দিতেছে, তো বাকি সারা বছর আপনি কি করবেন?
আপনি বিজনেস বন্ধ করে রাখবেন? তো সেই জন্য আমরা গুগল ট্রেন্ড দিয়ে চেক করি আমার বিজনেসটাকে আমি প্রপারভাবে কাজে লাগাতে পারবো কিনা। এখন এটা জ্যাকেট গেল, যদি ধরেন আমি টি শার্ট লিখে সার্চ দিই বাংলাদেশের জন্য, টি শার্ট দিলাম। এখন টি শার্ট দেওয়ার পরে ফেব্রুয়ারির লাস্ট ইয়ার ফেব্রুয়ারির 2 তারিখ থেকে 85, যখন এই জায়গায় গেল মার্চ মাসে 100% গেছে। আস্তে আস্তে করে যেতে যেতে এটা আস্তে আস্তে নিচে দিয়ে নেমে গেছে, কারণ শীতকাল চলে আসছে, টি শার্ট কিনা মানুষ বন্ধ করে দিছে। এখন যদি যাই, শীতকাল এখন শেষ, ফেব্রুয়ারির 1 তারিখ এখন 48% নেমে গেছে, গরম পড়া শুরু হয়েছে। 2 দিন পর আবার টি শার্টের কালেকশন বেড়ে যাবে। এখন আমাদের মেন টপিক কি? পেস্ট কন্ট্রোল। বাংলাদেশের মানুষ পেস্ট কন্ট্রোলে কেমন সচেতন থাকে। যদি আমি এমনভাবে যাই, পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল। এখন বাংলাদেশের ক্ষেত্রে পেস্ট কন্ট্রোলটা হলো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন পর্যায়ে আছে, কোনো প্রকার স্টেবল লাইনের ভিতরে নেই। কিন্তু এটা যেটা আছে এটা হলো পারফেক্ট ভাবে আছে, রাইজিং একটা টপিকের মধ্যে আছে। শুধু এই জায়গায় সেপ্টেম্বরের কয় তারিখ, সেপ্টেম্বরের 14 থেকে 21 তারিখের মধ্যে 0% চলে গেছে। এটা কি কারণে আল্লাহ জানে। কোনো প্রবলেম ছিল নাকি বাংলাদেশে এই বছরের সেপ্টেম্বর ভাই? আচ্ছা যাই, কোনো না কোনো কারণে গেছে। কি ছিল? কিছু না কিছু ছিল, না হলে এরকম ডাউন খায় না। আচ্ছা যাই হোক, এটা কোনো না কোনো কারণ আছে, এটা এক্স্যাক্টলি মনে নেই। এখন দেখেন, এটা হলো আমাদের চেক করার জন্য। এখন আমাদের ক্লায়েন্ট কি, ধরেন আমি এই জায়গাতে রায়ন কিওয়ার্ড রিসার্চ থেকে যখন নিচ্ছি, রায়ন রবিনসন থেকে, ও কোন ক্লায়েন্টের দিচ্ছে, ইউএস রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের এই জায়গায় কি করা লাগবে, জাস্ট এই জায়গায় বাংলাদেশ বাদে ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের পাস্ট 1 ইয়ার। এখন দেখেন, যদি ইউনাইটেড স্টেশন এটা আছে কি, যদি অলওয়েজ 40% উপরে থাকে তাহলে এটা হলো রাইজিং টপিক। অলওয়েজ 40% উপরে যদি এই নীল দাগটা থাকে, যেমন আগে ছিল অলওয়েজ যদি 50% উপরে থাকে, গুগল এটা চেঞ্জ করছে করে এখন ওরা 40-তে নিয়ে গেছে। আগে ছিল কি, নিচে প্রত্যেকটা জেলা সম্পর্কে দেখাইতো যে কোন জেলার কত পার্সেন্ট মানুষ কি কি করে। এখন জেলাগুলো অন্যভাবে দেখায়। জেলাগুলো অন্যভাবে দেখায় কি, জাস্ট এই জায়গায় যদি আমি চলে যাই বাংলাদেশ লিখি, বাংলাদেশের পর এই জায়গায় বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর এখন পার্সেন্টেজ আকারে দেখায়। আগে এক লিস্টে সবগুলো দেখাইতো যে বাংলাদেশের ভিতরে 7টা ডিভিশন আছে, 8টা ডিভিশন আছে, সবগুলো রেজাল্ট একসাথে দেখাইতো। এখন আপনি বাংলাদেশের ভিতরে আলাদা আলাদাভাবে চেক করা লাগবে। তা আমাদের আলাদাভাবে চেক না, আমরা ডিরেক্ট চেকে আছে গেল। এখন ইউনাইটেড স্টেশন আমাদের কিওয়ার্ডটা আছে কি, রাইজিং টপিক আছে। যদি অলওয়েজ 40% উপরে থাকে তাহলে রাইজিং। এখন লাগবে কি আমাদের, আমরা যে কিওয়ার্ডগুলো বের করছি এগুলো রাইজিং নাকি ড্রপিং চেক করা। জাস্ট আমরা কিওয়ার্ডটা যাতে থেকে কিওয়ার্ডটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, জাস্ট এই জায়গায় আসবো, এক্সপ্লোর এই জায়গায় গিয়ে কপি করে পেস্ট করে দেব, ইন্টার দিয়ে দেব। এখন যদি যাই, এটা দেখেন, এটা শুধু এই জানুয়ারি 18 থেকে 25 তারিখে 100% ছিল, আর পুরো মাসে কোনো ডেটা আছে। এটা রাইজিং নাকি ড্রপিং? এটা হলো ড্রপিং টপিক। এখন এক্সেল শিটে আমরা যে রাইজিং ড্রপিং লিখি, এটা ইনিশিয়াল পর্যায়ে কোনো কাজে আসে না। এখন আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করি, আমাদের ক্লায়েন্টকে ডেটা দেওয়া লাগে, এটার জন্য শুধু। কিন্তু আমাদের মেন ডেটা বের করার লাগে আমার টপিক নিয়ে। আমার টপিক যদি রাইজিং না হয়, আমার কিওয়ার্ড নিয়ে আমার কোনো লাভই নেই। তো এখন আমরা যে লিখে দেবো কি, ড্রপিং, ড্রপিং গেল। তারপর আমরা সেকেন্ড কিওয়ার্ডে চলে যাই, ধরেন পেস্ট কন্ট্রোল টার্কপ। এখন দেখেন, পেস্ট কন্ট্রোল টার্কপ যদি আমার কাছে মনে হয় যে এটা কোনো প্রকার কোনো কোম্পানির নাম থাকতে পারে, যা সেটা কপি করব, কপি করে গুগলে যাব, গিয়ে পেস্ট, ইন্টার, ইন্টার দিব। এই যে টার্কপ উইকি লেখা আছে, তার মানে এটার কোম্পানির নাম। এখন নিচে যাব, যাওয়ার পরে হোম অ্যাড অফ পেস্ট কন্ট্রোল এটা লেখা আছে, জাস্ট এটাই নিয়ে নিলাম। এটা হলো কোনো কিওয়ার্ড না, মানে কোনো কোম্পানির নাম নেই, 1.9K ভেরি হাই আছে, জাস্ট আমি এটা নিয়ে নিলাম, পেস্ট 1.9K হাই লিখে দিই, হাই লিখে দিই। এখন জাস্ট আমার কি করা লাগবে, এটা কপি করে আমাদের যে চেক করা লাগবে, পেস্ট, ইন্টার। ওকে, এখন দেখেন
এটার ডেটা যদি আমরা চেক করি, এটার ডেটা কি আছে, এই এক মাসে পুরো ডাউনে আছে, তারপর আবার উপরে উঠছে, এটার আবার কি এক মাসে পুরো ডাউনে হয়ে গেছে, আবার যদি যে আবার এই জায়গায় এক মাস 2 মাস আবার ডাউনে চলে গেছে। এখন যদি এমন কোনো ডেটা পান যেটার হলো 80% টাইমে 40-এর নিচে আছে, এই 40-এর নিচে, তাহলে ওইটা কি ড্রপিং। যদি 80% টাইম 40-এর উপরে থাকে তাহলে এটা রাইজিং। এখন 12 মাসের মধ্যে 3 মাস বিজনেস খারাপ যেতেই পারে, এমন না যে 6 মাস বিজনেস খারাপ যাবে। যদি যায় তাহলে এটা কি হবে, আমাদের রাইজিং হয়ে যাবে। তো জাস্ট এই জায়গায় যাবো, লিখবো রাইজিং, রাইজিং। ওকে, এখন সিমিলার ভাবে দেন আমরা আবার যাবো পেস্ট কন্ট্রোল সাপ্লাইজ, এটাতে গেলাম, কপি, জাস্ট এটা নরমাল কিওয়ার্ড, এটাই চলে যায়, পেস্ট, এটা কি আছে 1.90 মিডিয়াম, 1.6 গেল। জাস্ট এখন এটা আমরা কপি করব, কপি কপি করে আবার আমরা ট্রেন্ডে চলে যাব, গিয়ে পেস্ট, এন্টার। এখন দেখেন আমাদের এটা কি আছে, এটা রাইজিং নাকি ড্রপিং, এটা হলো ড্রপিং, দেখে বোঝা যাচ্ছে ড্রপিং, জাস্ট আমরা লিখে দিব ড্রপিং, ড্রপিং। ওকে, এখন আপাতত ইনিশিয়াল পর্যায়ে যাদের যাদের পিসি কানেক্টেড আছে, আপনার এটা নেট আছে, হ্যাঁ আপনি একটু কাইন্ডলি, আপনার তো নেট নেই, যাদের যাদের পিসি আপাতত নেট কানেকশন আছে তারা সবাই 10টা করে কিওয়ার্ড বের করেন আপাতত, ক্লিয়ার? জি জি জি, আমরা অটোমেটিক ভাবে নিছি, নিয়ে কিওয়ার্ড গুলো বসায় দিছি, জাস্ট ওই প্রসেসে আমরা যে এর ভিতরে কোনো কষ্ট করি নাই, নিজেরা কোনো কিছু দেখিও না, ক্লিয়ার? এখন আমাদের লাগবে কি, আমরা যেন এখন একটা বাই একটা হ্যান্ডমেড কিওয়ার্ড গুলো চুজ করি, ওইটা লাগবে। তা আমাদের এই শীটটা জাস্ট আপাতত এখন বাদ, এই শীটটা জাস্ট সব আমরা একটু ই করে দেব, দেওয়ার পরে সিমিলার প্রসেসে প্রথমে আমরা লিখব কিওয়ার্ড, কিওয়ার্ড, তারপরে আমরা যে লিখব কেডি বা অল ইন টাইটেল, সবার ফার্স্টে লিখে আমরা অল ইন টাইটেল, অল ইন টাইটেল, তারপরে আমরা লিখব কেডি, সরি অল ইন টাইটেল পরে ভলিউম, ভলিউম কেডি, তারপর হলো সিপিসি, আর তারপর আসবে ট্রেন্ড, ট্রেন্ডস। ওকে, এখন দেখেন আমরা কেডি সম্পর্কে জানি, ট্রেন্ড সম্পর্কে জানি, কিওয়ার্ড সম্পর্কে জানি, এখন আমাদের অল ইন টাইটেল, অল ইন টাইটেল বলতে কি বোঝাচ্ছে, অল ইন টাইটেল আর কেডি দুইটাই সিমিলার কাজ করে, দুইটাই হলো আপনার কিওয়ার্ডের ডিফিকাল্টি লেভেল বোঝাবে, কিন্তু কেডিটা হলো নর্মাল কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল, আর অল ইন টাইটেল হলো আপনার কিওয়ার্ডটা নিয়ে গেলে কতগুলো ওয়েবসাইট কাজ করতেছে ওইটার এক্সাক্ট ইনফরমেশনটা দিবে। এখন অল ইন টাইটেল কি, কতগুলো ওয়েবসাইট আপনার কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে ওইটা হলো তার ইনফরমেশন, আর কেডি কি, ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি লেভেল কত থাকে, ক্লিয়ার? তারপর সে সিপিসি, এখন সিপিসি বলতে কি বোঝায়, ক্লিক পার কস্ট, আমি যখন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, ওইটা যদি আমার ক্লায়েন্ট ওই যে গ্রে হেড এসইও ওটার ভিতরে টাকা খরচ করে কাজ করে, সে যদি এই কিওয়ার্ডের পিছনে টাকা খরচ করতে চায় বা বুস্টিং করতে চায় বা স্পন্সর করতে চায়, তাহলে তার কত টাকা করে খরচ হবে, ক্লিক পার কস্ট, পার ক্লিকে কত টাকা করে তাকে দেওয়া লাগবে গুগলকে। এখন সেই জন্য আমরা চলে যাব, জাস্ট সব কিছু বাদ দিয়ে নিউ ট্যাব ওপেন করব, লিখব কিওয়ার্ড সার্ভার, সবার ফার্স্টে কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, নিউ ট্যাব ওপেন করে লিখব কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। ওকে, এখন দেখেন প্রথম আমাদের যে ওয়েবসাইটটা আছে কিওয়ার্ড সার্ভার ক্রোম ওয়েব স্টোর, আপাতত কারো বের করা লাগবে না, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। ওকে, আমি এই ওয়েবসাইটে চলে যাব, আমারটা এক পাশে রিমুভ করে দিই। আচ্ছা, যখন আমি এই ওয়েবসাইটে চলে আসব, আসার পর আমার এই যে কি দেখাচ্ছে, অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, তাই না? এখন আমরা যদি আমাদের কিওয়ার্ড সার্ভার ছাড়া কোনো কিওয়ার্ড গুগলে সার্চ দিই, আমাদের কিভাবে দেখাবে, ধরেন অর্গানিক ফুড, অর্গানিক ফুড লিখে আমরা এন্টার দিলাম,
এখন দেখেন আমাদের এই জায়গায় বা আশেপাশে কোনো ডিটেল দেখাচ্ছে, টোটাল খালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন আমরা কিওয়ার্ড সার্ফারটা এই জায়গায় অ্যাড টু ক্রোম দিব, এখন এই জায়গায় আমার কি লেখা আছে, রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে। এখন যদি আমি অর্গানিক ফুডে সার্চ রেজাল্টে গিয়ে আবার ইন্টারপ্রেস করি, যে আবার রিসার্চ দিচ্ছি, দেওয়ার পরে এখন এই জায়গায় আমাকে কি দেখাচ্ছে, পাওয়ার্ড বাই সার্ফার, তাই না? এখন এই জায়গায় প্রথমে কি দেখাচ্ছে, একটা সংখ্যা দেখাচ্ছে যেটা 18,100, এটা হলো কি সার্চ ভলিউম। এটা কি লাগছে, এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, পার মাসে অর্গানিক ফুড লেখে কতজন মানুষ আমেরিকা থেকে সার্চ দিচ্ছে। তারপরটা কি আছে, কস্ট পার ক্লিক, সিপিসি বা ক্লিক পার কস্ট, কস্ট পার ক্লিক, যেটাই বলতে বুঝুন। এখন আমাদের এই জায়গায় যেটা আছে ভলিউমটা, সিপিসিটা ডিপেন্ড করে হলো কান্ট্রি প্লাস মানুষের লিভিং এর উপরে। এখন বাংলাদেশের মানুষ হতে পারে অর্গানিক ফুড কম সার্চ দেয়, তো জাস্ট যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে কিওয়ার্ড সার্ফার আছে, ক্লিক করে এখন যদি ধরেন আমি এটা বাংলাদেশ দিই, বাংলাদেশ, এখন বাংলাদেশ আছে কত, 1600, তাই না? সিপিসি আছে কত, 1.56। এখন সিপিসি রেটটা ডিপেন্ড করে হলো আপনার লিভিং স্ট্যান্ডার্ডের উপরে। বাংলাদেশে মানুষ 50-60 টাকা খরচ করতে রাজি আছে, 400-500 টাকা খরচ করতে রাজি নেই। কারণ বাংলাদেশের মানুষের একজন মানুষের পার ডে ইনকাম 500 টাকা থাকে এভারেজে। সে যদি 500 টাকা কাউকে টিপস হিসাবেও দিয়ে দেয়, তার একদিনের ইনকাম শেষ নর্মাল ক্ষেত্রে। কিন্তু কি ইউনাইটেড স্টেট বা ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে ওদের আওয়ারলি বেসিক নর্মাল স্যালারি থাকে যে $10, $15, $20, একবারে সর্বনিম্ন হলো $10 পেমেন্ট করা লাগবে যদি এই ক্লায়েন্টকে বা এই লোককে আপনি জবে নেন। বাংলাদেশে এমন কোনো নিয়ম আছে? বাংলাদেশ হলো আমি যদি 2000 টাকা দিয়ে আপনার জবে পাই, তাহলে আমি আপনার রেখে দিব। এবার কি আপনি খান বা বাঁচেন বা কি অবস্থা আমার এটি জানার বিষয় না। যেমন বাংলাদেশে সত্যি কথা কি, জবের কোনো কমতি নেই, স্যালারির অভাব, খারাপ না, স্যালারি মার্কেট খারাপ। বাট যারা একটু ভালো জব পাইছে তারা ওইটা ছাড়ার কোনো অপশনে রাখে না। যেমন কথা আমি যদি শুনি যে ডিজিটাল মার্কেটিং একটা নতুন টিচার নিয়োগ দিবে, পরের দিন থেকে আমি আরো ডাবল পারফরমেন্স দিব, কেন শান্তির জব ছাড়তে কেউ চাবে না। এখন গেল, তো এই জায়গায় সিপিসিটা ডিপেন্ড করবে কিভাবে, মানুষের জীবনযাত্রার উপরে। এখন যদি ধরেন আমি ইন্ডিয়াতে চলে যাই, ইন্ডিয়াতে যদি চলে যাই, এখন ইন্ডিয়াতে এটা কত আছে, 0.30। এই জায়গায় আস্তে আস্তে এগুলো জাস্ট চেঞ্জ হতে থাকবে। তা আমার যে দেশের ক্লায়েন্ট থাকবে ওই দেশেরটা আমার বের করা লাগবে। এখন ওই দেশেরটা বের করার আগে আমাদের সবার ফার্স্ট আমাদের আগে ক্রোম ব্রাউজারটা ডিফল্ট ভাবে ওই কান্ট্রিতে সেট আপ করা লাগবে। সেই জন্য ধরেন আমরা যে কোনো কিছু লিখে গুগলে সার্চ দিব, দেওয়ার পরে আমাদের সেম এই পেজটা যখন আসবে, ক্লিয়ার, আসার পরে আমরা আমাদের এই যে নাম যে আছে নামের উপরে ক্লিক করব, করার পরে মোর সেটিংয়ে চলে যাব। মোর সেটিং যাওয়ার পরে এই যে আদার সেটিং, ওকে, আদার সেটিং যাওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন লেখা আছে এটাতে ক্লিক করব। করার পরে এই জায়গায় দেখেন সার্চ রেজাল্ট লেখা আছে, রিজন রেজাল্ট। এই জায়গায় আমরা যখন যে দেশের জন্য কাজ করব তখন ওই দেশেরটা দিয়ে দিব। তাহলে আমরা ওই দেশের কাজগুলো বা ওই দেশের কিওয়ার্ড দেশের ওয়েবসাইটগুলো পাবো। এখন আমি যদি বাংলাদেশ লিখে সার্চ দিই, যেমন ধরেন আমি যাই লিখলাম অর্গানিক ফুড, অর্গানিক ফুড লিখে যদি সার্চ দিই, এখন আমার এই জায়গায় প্রথমে দেখাচ্ছে কি যেগুলো লোকাল আছে সেগুলো দেখাবে মাস্ট। এখন নিচের যদি চলে হেলথ গাইড .org, ব্রিটেনিয়া আছে, তারপরে সয়েল অ্যাসোসিয়েশন, এগুলো কোনোটা বাংলাদেশি ওয়েবসাইট না। যদি আমি এই জায়গা থেকে বাংলাদেশ চুজ করে দিই তখন আমার কাছে বাংলাদেশি ওয়েবসাইটগুলো সাজেস্টে আসবে। তাই সেই জন্য আমরা যখন যে কান্ট্রির জন্য কাজ করব ক্লায়েন্টের জন্য, এখন হতে পারে আপনাদের পরীক্ষার হলে আসলো যে আর্জেন্টিনার জন্য কিওয়ার্ড বের করার জন্য, সবার ফার্স্টে এসে আমার এই জায়গা থেকে আর্জেন্টিনা চুজ করা লাগবে যেন আমি ওই রিলেটেড কিওয়ার্ডগুলো পাই। তাহলে আমার কিওয়ার্ড সার্চ আছে ইউনাইটেড স্টেটের, আমার ডিফল্ট ব্রাউজার আছে বাংলাদেশের, এখন আমি মাঝখান দিয়ে পড়ে থাকবো না আমি পাচ্ছি ইউনাইটেড স্টেট না পাচ্ছি বাংলাদেশ, দুইটা মিক্স পাচ্ছি।
ক্লিয়ার? এখন ধরেন জাস্ট আমরা অর্গানিক ফুড লিখে যখন সার্চ দেব, দেওয়ার পরে আমাদের এই জায়গায় কিওয়ার্ড সার্ভার পাশে একটা পেজ দেখাচ্ছে। এই পেজে কি দেখাচ্ছে? কিওয়ার্ড আইডিয়া। আমরা প্রথম একটা দুটা ক্লাস কোনো টুলস বা কোনো কিছু ইউজ করব না, আমরা জাস্ট চোখের সামনে যেভাবে পাই ওইভাবে কাজ করব। তো গেল এই জায়গায় আছে কি কিওয়ার্ড আইডিয়া। আমরা এটা সবার লাস্টে পেজে চলে যাব। এখন সবার লাস্টের পেজে আছে কি সার্চ ভলিউম কত আছে? 140। এখন দেখেন এই জায়গায় আছে নন অর্গানিক প্রোডিউস লেখা আছে। এখন আমার কিওয়ার্ডটা কি? অর্গানিক ফুড। তার মানে এই কিওয়ার্ড আমি নিতে পারবো না। আমার যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, আমার কিওয়ার্ডের ভিতরে ওই কিওয়ার্ডটা থাকা লাগবে বাধ্যতামূলক। যদি ওই কিওয়ার্ড না থাকে তাহলে এটা আমার জন্য কোনো কাজের না। যদি আমার অর্গানিক ফুডস হয়, যে ক্লায়েন্ট দিয়েছে এস সহকারে, আমার অর্গানিক ফুডস থাকা লাগবে। এখন এই জায়গায় কি আছে? নন অর্গানিক ফুড লেখা আছে। এটা আমি এটা নিতে পারি। তো এটার জন্য কি করব? মাউসের বাটনটা জাস্ট এই জায়গায় ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, করে লেফট বাটন দিয়ে নিউ ট্যাব, এই যে নিউ ট্যাব ওপেন করব। তারপরে হলো ইম্পর্টেন্স অফ অর্গানিক ফুড, সিমিলার প্রসেসে যাব। তারপরে হেলথ বেনিফিট অফ অর্গানিক ফুড, সিমিলার প্রসেসে নিউ ট্যাব ওপেন করব। তারপরে এই পাশে চলে আসবো অর্গানিক প্রোডিউস বাদ অর্গানিক ফুড ভার্সেস নন অর্গানিক ফুড। অর্গানিক ফুড আমার আছে, তার মানে আমি সেম কিওয়ার্ডটা নেব, নিউ ট্যাব। অর্গানিক ফুড ভার্সেস নন অর্গানিক ফুড, এটাও নিব, নিউ ট্যাব। ডিফারেন্স বিটুইন অর্গানিক ফুড অ্যান্ড ইনঅর্গানিক ফুড, সেম আমার অর্গানিক ফুড থাকলে হবে। ওকে, এখন দেখেন আমি এই জায়গায় বাকি সামনে যে আছে রায়ান রবিনসন দিয়ে সব কেটে দিই। এটা হলো আমার মেইন পেজ, যেটা হলো অর্গানিক ফুডের। তারপর হলো এটা কি সিমিলার কিওয়ার্ড বের করছে, তারপরটা 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 তারপরটা। এখন দেখেন এই যে সবগুলো আমি কি বের করছি? ইন্ডিয়ার। আমাদের লাগবে কি ইউনাইটেড স্টেটের। এখন আমি যদি এই জায়গায় চেঞ্জ করে দিয়ে ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখন দেখেন আমার এই জায়গায় সিপিসি রেজাল্টটা চলে গেছে। সিপিসি রেজাল্ট নাই ইউনাইটেড স্টেট জন্য কিওয়ার্ডের জন্য। যদি নেক্সটে চলে যাই, ওরও কোনো সিপিসি নেই। এই জায়গায় আছে এটা আসছে, অটো, তারপরগুলো অটো চলে আসছে, তারপরগুলো ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের লাগবে সবার ফার্স্টে আমরা কিওয়ার্ডটা কপি করব। কিওয়ার্ড কপি করার পরে আমরা চলে যাব কি আমাদের শিটে, পেস্ট। ওকে, এখন আমাদের ভলিউম কত আছে? 260। কপি, সিমিলার প্রসেসে ভলিউমে দিয়ে দিলাম 260। আমাদের সিপিসি আছে কোনো এনএ মানে 00, জাস্ট 00 দিয়ে দিব, 00। এখন আমাদের লাগবে কি শুধু অল ইন টাইটেল। অল ইন টাইটেল আমরা কিভাবে বের করব? আমাদের কিওয়ার্ডের সবার ফার্স্টে আসবো, আসার পরে লিখবো অল ইন টাইটেল উইদাউট স্পেসে শিফট ধরে ক্লোন দিব। ঠিক আছে, সিমিলার প্রসেস দিয়ে ইন্টারফেস করে আমরা শিটে যেটা লিখছি ওইটাই, কোনো চেঞ্জ নেই। দেওয়ার পরে এখন আমাদের এই যে সার্চ ভলিউম আর সিপিসি দুইটা জিরো হয়ে যাবে, দুইটাই এনে চলে আসবে, এটার কোনো ভ্যালু আর দেখাবে না। তারপরে কি টুলসে ক্লিক করবো। এখন এই জায়গায় কি আছে? 18,070 আছে। 18,070টা হলো আমার ওয়েবসাইট কাজ করতেছে এই কিওয়ার্ডটা নিয়ে। যদি আমি এখন নন অর্গানিক ফুড আছে, এখন জাস্ট একটা কিওয়ার্ড ইউজ করলাম ইন, আর বেশি না। ইন দিয়ে যখন আমি এন্টার করব, করার পর এখন কত আছে? 2,400। ইন আমি আন্দোলন ঢাকা দিয়ে দিলাম, আমি নিজের মন মতো কিওয়ার্ড বানাইতেছি ইন ঢাকা। দেওয়ার পরে যখন ক্লিক করলাম এই যে কত আছে? 0। এখন যখন নিচে আসবো, নিচে আসার পরে কোনো রেজাল্ট আমরা পাবো না। এখন ধরেন আমি ইন বিডি দিই বা বিডি, যদি বিডির কোনো রেজাল্ট থাকে, ইন বিডি টুলস 0। তার মানে এই নন অর্গানিক ফুড ইন বিডি নামে কোনো কিওয়ার্ড গুগলে সাবমিট করা নাই, বা থাকলেও এই কিওয়ার্ড নিয়ে কেউ কোনো কাজ করতেছে না। এখন যদি আমি নন অর্গানিক ফুড কাট দিই, শুধু অর্গানিক ফুড ইন বিডি দিয়ে সার্চ দিই, দেওয়ার পর এখন আমার সার্চ রেজাল্ট কাটছে 332। নিচে গেলে আমি ওয়েবসাইট পাবো। এখন আমি এই বিডি কেটে দিয়ে এখন দিয়ে দিই ঢাকা। এখন কত আছে? 53। তারপর আমি ঢাকা গেট দিয়ে মিরপুরে চলে যাই।
এখন কয়টা রেজাল্ট আছে? 8টা রেজাল্ট। এখন যদি আমরা নিচের দিকে যাই, একটা ওয়েবসাইট, এই যে দেখেন ফুড পান্ডা বাংলাদেশ, 2টা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট, 4টা ওয়েবসাইট, 5টা, 6টা, 7টা, 8টা ওয়েবসাইট, নিচে আর একটা ওয়েবসাইটও নেই। তার মানে অল ইন টাইটেল কি? আমার কিওয়ার্ডটা নিয়ে কতগুলো ওয়েবসাইট কাজ করে এক্সাক্ট ইনফরমেশন জানানোর জন্য অল ইন টাইটেল ইউজ করে। এখন আপনি যদি অল ইন টাইটেল 0 থেকে 30-এর মধ্যে পেয়ে যান, মাশাআল্লাহ অনেক ভালো কিওয়ার্ড। 0 থেকে 30-এর মধ্যে পাওয়া মানে মাশাআল্লাহ অনেক ভালো কিওয়ার্ড। এখন যখন আমরা পরীক্ষাগুলো দিই, ওটার মধ্যে লিমিটেশন দিয়ে দেয় যে 100, 150, 200 নিচে অল ইন টাইটেল লাগবে। ওনারা এমন বলে না যে আপনি 10-এর ভিতর অল ইন টাইটেল বের করেন, 20-এর ভিতর অল ইন টাইটেল বের করেন, কিন্তু এগুলো বলে কারা? ক্লায়েন্ট বলে। ক্লায়েন্টের লাগবে, পরীক্ষা যে আপনি যে পরীক্ষা নিচ্ছে তার লাগবে না। তার তো আপনার ওয়েবসাইট গ্রো হোক বা না কোনো ম্যাটার না, তার হলে আপনার একটা সার্টিফিকেট দিবে, আপনি কতটুকু জানেন এত উপর ডিপেন্ড করে। কিন্তু যখন কোনো ক্লায়েন্ট কাজের জন্য নেয়, তখন সে চিন্তা করবে আমার ওয়েবসাইট কীভাবে গ্রো করবে, আমি তার টাকা দিয়ে করাচ্ছি। তখন আমাদের অল ইন টাইটেলটা হতে পারে 50-এর নিচে রাখা লাগে, ম্যাক্স গেলে 60, এর উপরে আমরা নিতে পারি না। এখন দেখেন আমাদের প্রথম যে কিওয়ার্ডটা ছিল ওইটা অল ইন টাইটেল কত ছিল? প্রায় 18,600 সামথিং। তার মানে এখন এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের জন্য কি কাজ করা উচিত নাকি উচিত না? উচিত না। তার মানে এই কিওয়ার্ডটা বাদ। এখন আমরা যে শিটে নিলাম, এই শিটে যে এত কিছু বসালাম, এগুলো এখন আমাদের কোনো কাজের না। সেজন্য আমরা সবার ফার্স্টে অল ইন টাইটেল চেক করব, সবার ফার্স্টে অল ইন টাইটেল। এখন চলে আসলাম, এই কিওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, জাস্ট অল ইন টাইটেলটা কপি করে নিই, কপি, এই কিওয়ার্ডটা বাদ দিয়ে এখন এই কিওয়ার্ডে চলে গেলাম, পেস্ট, ইন্টার। টুলসে ক্লিক করবো, এখন আছে কত? 258, এটা আমরা নিতে পারি। তারপর সেকেন্ড কিওয়ার্ডে চলে গেলাম, পেস্ট, ইন্টার, টুলসে চলে যাই, এটা আছে কত? 503, এটা অনেক বেশি হয়ে যায়, এটা নিব না। তারপরে কিওয়ার্ডে চলে যাই, পেস্ট, অল ইন টাইটেল, টুলস, এখন এটা 234 নিতে পারি। তারপরটা চলে যাই, পেস্ট, ইন্টার, টুলস, এখন এই যে 313, 311 আছে, এটাও নিতে পারি। এখন এটাতে পেস্ট করে করার পর এটাতে চলে যাই, মোর অপশন এটা আছে কি 39। এখন দেখেন কিছু কিছু পরীক্ষার হলে টুলস ইউজ করতে দেয়, যদি এমন সে বলে দেয় যে আমার হলো অল ইন টাইটেল 200-এর উপরে, 300-এর উপরে, তখন কোনো টুলস আপনাকে দিবে না। তখন 10টা কিওয়ার্ড বের করা লাগবে। তখন কিওয়ার্ড সার্ভার আছে, কিওয়ার্ড এভরিওয়্যার আছে, যে কোনো টুলস ইউজ করে বা এক্সটেনশন ইউজ করে সাথে সাথে যতগুলো বের করতে পারেন। আর যদি সে লিমিটেশন দিয়ে দেয় যে আমার 60-এর নিচে লাগবে, 70-এর নিচে লাগবে, তখন আপনাকে বলবে টুলস ইউজ করো। এখন টুলস কি? আপনাদের পরীক্ষার আগের দিন আপনাদের সবগুলো টুলস প্রোভাইড করা হয়, কিওয়ার্ড প্ল্যানার থেকে শুরু করে এসএমরাশ পর্যন্ত, চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন, সবগুলো পরীক্ষার আগের দিন রাত্রে সবাইকে দেওয়া হয়। এখন এর আগে যদি চান আপনারা কেউ কিনে নিতে, ওটা নিজ দায়িত্বে কিনে নিতে পারেন, টাকা লস, কারণ আপনাদের পরীক্ষার জন্য ইনস্টিটিউট থেকে আপনাদের প্রোভাইড করবে, কারণ আমাদের দায়িত্ব আপনাদের পাস করানো। গেল। এখন আমরা জি হ্যাঁ আপনাদের, না না আপনাদের কিনে নেওয়া লাগবে। হ্যাঁ, টুলস আপনার ইউজ করবেন, আপনি তার জন্য কাজ করবেন না, কোম্পানি তখন দিবে। এখন জি আচ্ছা ঠিক আছে, ভিডিও পেয়ে যেমন প্রোগ্রাম। এখন শোনেন, যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, যেমন আমি মিরপুর আইটির আন্ডারে আছি, এখন আমার যদি এখন এসএমরাশ লাগে বা কিওয়ার্ড প্ল্যানার লাগে, কিওয়ার্ড সার্ভার লাগে, বা যে কোনো টুলস লাগতেছে, হেক্সএআই লাগতেছে, গ্রামারলি প্রিমিয়াম ভার্সন লাগতেছে, আমি তখন যে অফিসে বলবো যে ভাই আমার এই ভার্সনটা লাগবে। এখন যদি অফিস বলে নিজের টাকা দিয়ে কিনে নাও, তাহলে আমি বলবো আমার স্যালারি লগ অ্যাড করে দাও, স্বাভাবিক জিনিস। যেমন ওই যে অনেক প্রতিষ্ঠানে কি করে, তারা ল্যাপটপ দিতে পারে না, সেই জন্য মাত্র 2000 টাকা থেকে 1500 টাকা ল্যাপটপ ব্যালেন্স হিসাবে দিচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে মোবাইলের কোনো বিল দিবে না, কিন্তু ওই স্যালারির সাথে মোবাইলের বিল 300 টাকা 500 টাকা দিয়ে দিচ্ছে। তো যদি ওইরকম ভাবে বেনিফিট দেয় তাহলে তো এটা নিজের, আর যদি না দেয় তাহলে তো অফিস আপনাকে নিজে প্রোভাইড করবে। এখন ধরেন আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে জাস্ট অল ইন টাইটেল দিয়ে চেক করলাম, আমাদের অল ইন টাইটেল আছে কত?
প্রথমটা চলে যাই, আছে কত 258, তাই না? তো জাস্ট অল ইন টাইটেল দেওয়ার পরে যখন সব কিছু 0 হয়ে যায়, আমরা একবার শুধু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমাদের অরিজিনাল কিওয়ার্ডটা চলে আসবে, তার সাথে ভলিউম আছে, সিপিসি আছে। অরিজিনাল কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে আমরা এই জায়গায় পেস্ট করব, পেস্ট, তারপর অল ইন টাইটেল আছে 311, ভলিউম আছে 20, তারপর সিপিসি আছে 0000 গেল। তার মানে আমার প্রথম কিওয়ার্ড শেষ। সেকেন্ড কিওয়ার্ডে চলে গেলাম, এটা অল ইন টাইটেল আছে 234, ব্যাকে চলে যাব, কপি 3600 2.7, 234 3600 2.7। তারপরে কিওয়ার্ড এটা আছে কত 311, কপি 3600 0.96, পেস্ট 311, তারপরে 0.96। আচ্ছা, আপাতত ধরেন আমি লাস্ট কিওয়ার্ডটা নিয়ে নিই, এটা আছে কত 39, কপি এখন দেখেন আমাদের আর এই জায়গায় বাকি কি আছে, ফ্রেন্ড আমরা বের করতে জানি সবাই, আর বাকি আছে কি কেডি। এখন কেডিটা আমরা এর আগে রায়ান রবিনসনে দেখেছি, তখন ইজি মিডিয়াম হাই ভাবে দেখাচ্ছে, কিন্তু আমাদের লাগবে কি ক্লায়েন্টকে যখন আমি দিব, আমার লাগবে নাম্বারিক আকারে লাগবে। আমি যদি তাকে বলি যে ইজিতে আছে, মিডিয়ামে আছে, হার্ডে আছে, তখন সে বুঝবে না যে তার এক্স্যাক্টলি কত পজিশনে আছে। এখন ধরেন আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন যে ধরেন 10টা কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড আছে ইজি, 5টা কিওয়ার্ড আছে মিডিয়াম, বাকি 2টা কিওয়ার্ড আছে হার্ড। এখন যে ইজিতে আছে 0 থেকে 10 হলো কি ইজির মধ্যে, ওকে। তো তাহলে ইজিতে আপনার তাহলে ওগুলো কোন কোন পজিশনে আছে আমার বলতে কষ্ট হয়ে যাবে। মিডিয়াম যদি হয় তার মানে 0 থেকে 30-এর ভিতর ধরতে গেলে, তখন আমি নাম্বারিং ভাবে না দিলে সে বুঝবে না যে কোন ভাবে যাচ্ছে। সেজন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হলো স্পাইফু লিখে আমরা সার্চ দেব, প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওই সাইটে চলে যাব। আসার পরে জাস্ট আমাদের প্রথম কিওয়ার্ডটা আমরা কপি করব, কন্ট্রোল সি কপি, তারপরে স্পাইফু ওয়েবসাইটে আসবো, তারপরে কন্ট্রোল বি পেস্ট, সার্চে ক্লিক করব। আসার পরে এই জায়গায় আমরা পাবো, এই জায়গায় দেখেন ডিফিকাল্টি একটা লেখা আছে না, এটা ডিফিকাল্টি কত লেখা আছে 0, তাহলে আমরা 0টা নিয়ে নেব। জাস্ট এই জায়গায় ডিফিকাল্টি হলো এটা 0, এটি হলো 0। তারপরে কিওয়ার্ড কন্ট্রোল সি কপি, সিমিলার প্রসেস, সবগুলো যে সিমিলার প্রসেসে যেতে থাকবে, সার্চ, এই জায়গায় আছে কত 52, তার মানে ডিফিকাল্টি লেভেল কত 100-এর ভিতরে 52 নাম্বার আছে, পেস্ট, তারপরে কিওয়ার্ড কপি, তারপরটা চলে যাব, পেস্ট, সার্চ, এটা আছে কত, এটা আছে 0, তাকে এটা তাহলে পরে 0 দিই, তারপরটা আছে কপি, পেস্ট, সার্চ, এটা আছে কত 29, তাই না, কপি, এখন এটা হলো 29 আর হলো 0। তার মানে এখন দেখেন আমার যে 2টা কিওয়ার্ড 4টা কিওয়ার্ড বের করলাম, তার মধ্যে 2টার কেডি হলো 0, আর একটার কেডি 52, একটার কেডি হলো 29। তো সিমিলার এটাই হলো আমাদের কিওয়ার্ডের ইনিশিয়াল পর্যায়ে প্রসেস। মাথায় ঢুকছে? আচ্ছা, আজকে আর বেশি কিছু না, এতটুকু মাথায় ঢুকছে একটু বলেন। আচ্ছা, এখন তাহলে আপনারা প্র্যাকটিস